আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজকে আমরা বাংলাদেশে খুবই একটা ভীতিকর অবস্থায় বসবাস করছি। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই, কোনো ধরনের আমাদের মৌলিক অধিকার নেই। আসলে দেশটা স্বাধীন কি স্বাধীন না পরাধীন, সেটাই আমাদের এখন চিন্তার বিষয়। দেশে যেই বিষয়গুলো চলছে, যে অবস্থা চলছে, এটা একটা স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি। দেশের পরিস্থিতি খুবই খারাপ। গত কয়েকদিন ধরে দেশের পরিস্থিতি খুবই খারাপ। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করার খুবই কষ্টকর। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পুলিশের যে ব্যাপক বল প্রয়োগ, বিশেষ করে আন্দোলনকারী বা সব ধরনের মানুষের উপরে যেভাবে পুলিশ বর্বরোচিত হামলা করেছে, বা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বিশেষ করে একটা স্বাধীন দেশে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, এমনকি যারা আন্দোলনে কোনো ধরনের অংশগ্রহণ করে নাই, যারা বাসাবাড়িতে ছিল, যারা নিজেদের আশ্রয়স্থলে ছিল, সেখানে গুলি করা হয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এ ধরনের খবরের কোনো অভাব নেই। তা আমি আজকে যেটা বলতে চাই, যে শুধু বাসাবাড়ি নয়, ধর্মীয় যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোতেও গুলি করা হয়েছে। সেই দিন বিশেষ করে 20শে জুলাই শনিবার সম্ভবত দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল। সেই দিন জোহরের নামাজের আগ মুহূর্তে যখন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে বা যাচ্ছে, এই সময় মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে। তো যে গুলিটা একটা অংশ এই যে আমরা মসজিদের আঙ্গিনায় পেয়েছি। তো সেই দিন আমাদের মসজিদে, এটা ঘটনাটা গাজীপুর চৌরাস্তা নূর মসজিদে, সেদিন এই মসজিদে একটি তাবলিগের জামাতও ছিল, চিল্লার জামাত। তো এই যে গুলিটা ছোড়া হয়েছে মসজিদের একদম মসজিদের উপরে, যদি কোনো মানুষ মসজিদে যারা নামাজ পড়তে এসেছে বা যারা মুসল্লি, তাদের মধ্যে যদি কেউ হতাহত হতো, এটার দায়ভার কে নিত? তো একটা স্বাধীন দেশে একটা 92% মুসলমানের দেশে মসজিদে কীভাবে গুলি হতে পারে? এটার জবাব অবশ্যই যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে দিতে হবে। তো এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এজন্য আমাদের সকলেরই এ ব্যাপারে সতর্ক থাকা দরকার। বিশেষ করে আমি সরকার বা সরকারি যে সমস্ত অর্গানগুলো রয়েছে তাদেরকে বলবো যে আপনারা খুব বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। অযথা মানুষ মেরে হয়রানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না, বরং আরও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে, আরও গ্যাঞ্জাম বাড়বে। এজন্য সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে। হামলা মামলা, বিভিন্ন ধরনের এই পরিস্থিতি, এগুলি এড়ায়ে সরকারকে অবশ্যই আন্তরিক হয়ে জনগণের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আমাদের দেশে শান্তি ফিরে আসবে। আর আমরা যারা আন্দোলন করছি, অবশ্যই আমাদেরকে দেশের যে সম্পদ, এই সমস্ত সম্পদের শৃঙ্খলা রাখতে হবে। কোনো সম্পদ নষ্ট করা যাবে না। বেআইনিভাবে কারো উপরে কোনো ধরনের আক্রমণ করা যাবে না, এবং কাউকে কোনো ধরনের এই বিনা অপরাধে কারো উপরে কোনো ধরনের হামলা করা যাবে না। একমাত্র অপরাধী যারা, তাদেরই বিচার হওয়া প্রয়োজন, তাদেরই বিচার হওয়া দরকার। বিশেষ করে রাষ্ট্রীয় যে সম্পদগুলো ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, এগুলি সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত আসামি, সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, তাকে বিচারের আওতায় আনার আহ্বান জানাই।
এবং যারা নির্বিচারে হত্যার শিকার হয়েছে, বিশেষ করে পুলিশ বা অন্য কারো গুলিতে যারা নিহত হয়েছে, এই সমস্ত বিষয়ের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। যদি ইচ্ছাকৃত কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের অপরাধ করে থাকে, তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।